এই যে সময়টা চলছে এটা কিন্তু মে মাস অর্থাৎ গরমের মাঝামাঝি সময়। আর এই মে মাস মানেই কিন্তু ড্রাগন ফ্রুটের সিজন শুরু, অর্থাৎ ফ্রুটিং সিজন শুরু। আর এই ফ্রুটিং সিজন শুরুর সময়েই কিন্তু একটা কমন সমস্যা আমি দেখেছি। গত বছরেও আমাকে প্রচুর মানুষ বা প্রচুর দর্শক হোয়াটসঅ্যাপ করে বা আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন। এবছরেও কিন্তু সেম, তার থেকেও বেশি মানুষ কমেন্ট করে বা এসএমএস করে জানিয়েছেন। কারণ গত বছরের থেকে এবছরে অনেক বেশি ড্রাগন ফ্রুটের বাগান বেড়েছে সেই কারণে। তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই সময় দেখবেন আপনাদের বাগানেও ড্রাগন গাছের পাতা নরম হয়ে যায় বা শুকিয়ে আসে, চুপসে যায়। এই সমস্যাটা কিন্তু দেখা যায় বিশেষ করে যে ডালে ফুল আছে সেই ডালে। তো এই এত পরিমাণ মানুষের কোয়েশ্চেনের জন্যই কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও তৈরি করলাম আলাদা করে। ভিডিওটা খুবই ছোট। যদি আপনার জানার আগ্রহ থাকে যে ড্রাগন গাছের পাতা কেন শুকিয়ে যায়, তাহলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। অনেকেই কিন্তু বলে পশ্চিমবঙ্গের মধ্যে আপনার কাছেই সবচেয়ে বেশি ড্রাগনের ভ্যারাইটি আছে। সত্যি বলতে কি, আমি কিন্তু এটাই চেয়েছিলাম। আর সেটা যখন সাকসেস হয় তখন কিন্তু শুনতে বা নিজের এই বাগানে ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগে। 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আমার এই বাগানে লাগানো আছে। দেখতেই পাচ্ছেন এই যে ট্রেলিসগুলো, সেগুলোতেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু আলাদা। এখানে এই যে উঠে গেছে, যদিও আইসিস গোল্ড লেখা ছিল, আইসিস গোল্ড। এই ট্রেলিসটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আইসিস গোল্ড। আবার এখানে কি, এখানে আছে থাই গোল্ড। তো এরকম মানে এইটা পুরোটা হলুদ ভ্যারাইটির ট্রেলিস এটা। তো এরকম কিন্তু পুরো টোটাল প্রায় 100-র উপরে ড্রাগন ফলের ভ্যারাইটি। আর পুরোনো বাগান তো আপনারা চেনেন, আজকে শুধু নতুন বাগান দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা এই একটা এই ভ্যারাইটিটায় প্রথমবার ফুল এসছে। এটা হচ্ছে H14 ভিয়েতনাম H14। তো এই যে লেখাও আছে H14। তো বুঝতেই পাচ্ছেন প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু ফুল আসে। দেখুন পালোরা হাইব্রিড নর্মাল পালোরার থেকে কত মোটা সেটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। গাছটা কিন্তু অনেকটা মোটা। যাই হোক, এরকম কত ভ্যারাইটি শুধু দেখবেন এখানে পরপর। দেখুন এই দেখুন আসুন্তা ওয়ান, আসুন্তা টু, আসুন্তা থ্রি। এই যে ফ্রুট সেট হয়েছে আসুন্তা 2, 1 সবগুলোই ফ্রুট সেট হয়েছে, কম বেশি। আসুন্তা 4, আসুন্তা 5, আসুন্তা 5-এর পেট্রিশিয়া মানে ইয়েলো আসুন্তা 5, পেট্রিশিয়া ইয়েলো আসুন্তা 5। তারপর একদম সুপার রেয়ার ইয়েলো অ্যামাজোনিয়া। এরকম করে টোটাল 100 বা তার উপরেই কিন্তু ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন আমার মাধ্যমে। কি করতে হবে? স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে কিন্তু আপনাকে এসএমএস পাঠাতে হবে। এসএমএসে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তাই হোয়াটসঅ্যাপে এসএমএস পাঠাবেন। হোয়াটসঅ্যাপে লিখবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যেই 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটির যে লিস্ট আমার কাছে তৈরি করা আছে, আপডেটেড লিস্ট, আপনার এসএমএসের রিপ্লাই হিসেবে সেই লিস্ট কিন্তু আপনার নাম্বারে অবশ্যই সেন্ড করে দেওয়া হবে। আর লিস্ট আপডেট হয় 3 মাস, 4 মাস, 5 মাস পর পর কিন্তু লিস্ট আপডেট হয়। যাদের কাছে পুরনো লিস্ট আছে তারাও কিন্তু নক করবেন নতুন লিস্ট পাওয়ার জন্য। এখন এটা কিন্তু এই শ্রীলঙ্কান রেডের কিন্তু ট্রেলিস দেখতেই পাচ্ছেন। ফ্রুট কিন্তু হারভেস্টের সময় হয়ে গেছে। আজকেই আমি হারভেস্ট করব। তো তো হারভেস্ট আমি আপনাদের আর এই ভিডিওই দেখালাম না। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু পেকেছে, বেশ সুন্দর। শ্রীলঙ্কান রেড ড্রাগন ফ্রুট দেখতে পাচ্ছেন, এটা আরও বেশি পাকা, কি সুন্দর একটা কালার। তো যাই হোক, এই সময় আমি যেটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যেটা নিয়ে কথা বলতে, সেটা হচ্ছে এই সময় গাছে দেখবেন ফুল আসে প্রচুর পরিমাণে। তো সেই ফুল যে সমস্ত ডালে আসে সেই সমস্ত, এরকম নয় এইগুলো তো অনেক বেশি হেলদি, তবুও দেখুন অন্যান্য যে ডালে ফুল আসেনি, এই দেখুন যে ডালে ফুল আসেনি সেটা কতটা সুন্দর মানে হেলদি আছে, এই দেখুন। আর যে ডালে ফুল ফল এসছে সেগুলো কিন্তু একটু চুপসে গেছে। তো যেগুলো আরও বেশি চুপসে যায়, অনেক গাছ আছে হালকা, সেগুলো আরও বেশি চুপসে যায়। এই যেমন এটা 3টে ফ্রুট এসছে দেখুন,
তিনটে ফ্রুট একটা ডালে সেট হয়েছে। এটা তাইওয়ান মিক্সুলং তিনটে ফ্রুট কিন্তু একটা ডালে সেট হয়েছে। তো এবং ডালটা দেখুন, এই দেখুন চুপসে গেছে। এটার ব্যাপারটা হচ্ছে এই যে ফুলগুলো আসে যখন, তখন এই যে একটা ডাল দেখুন, ফুল আসার আগে কিন্তু এই ডালটা একদম মোটা থাকে, এরকম এরকম মোটা থাকে। তো এরকম মোটা ডাল কিন্তু কি হয়, এরকম মোটা ডাল কিন্তু ফুল আসার পরে ধীরে ধীরে এই ফুল যত বড় হতে থাকবে তত কিন্তু ধীরে ধীরে এই ডাল একদম শুকোতে থাকবে। এই ডালের যত রস তত কিন্তু হালকা হতে থাকবে, হালকা হতে 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 এরকম পাতলা হয়ে যাবে। ওটা কিন্তু একদম মোটা, এটা একদম মোটা, এতটা মোটা। কিন্তু এটা দেখুন কতটা পাতলা, তো এরকম পাতলা হয়ে যাবে। কি কেন হয়, এই যে দেখুন, এইটা বুঝতে পারবেন। এটা আজকে ফুটবে, এটা পার্পল হেজ। এটা যে এত সময় দেখাচ্ছিলাম তাইওয়ান মিবাও, তো এটা হচ্ছে পার্পল হেজের ব্যাপারটা বুঝতে পারবেন। এ দেখুন, এই একটা ডাল, এই ডালটায় কোনো কুড়ি নেই, আমি নর্মালি দেখাচ্ছি। এই একটা ডাল, এর কোনো কুড়ি নেই, দেখুন শক্ত এবং কতটা মোটা এবং শক্ত, বুঝতেই পারছেন। কিন্তু এই যে ফুলটা পার্পল হেজের, এটা কিন্তু আজকে ফুটবে এবং এই ডালটা দেখুন কতটা নরম, কতটা শুকনো টাইপের হয়ে গেছে, সেটা দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই এই সময় এটা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। যে ডালটাতে ফুল আসবে সেই ডালে যত নিউট্রিশন জমা থাকে, এগুলো তো ক্যাকটাস, ডালের মধ্যে কিন্তু এরা খাবার জমিয়ে রাখে, বা মানে খাবার কিন্তু পরে যখন অসময়ে সমস্যা হয় সেই সময়ের জন্য কিন্তু খাবার জমিয়ে রাখে, বা গাছে ফ্লাওয়ার ফুল ফলের জন্যও কিন্তু খাবার ওরা জমিয়ে রাখে। তো সেই খাবারটাই কিন্তু এরা ইউজ করে, যখনই ফুল আসবে তখনই কিন্তু পুরো ফুলটাই ওই নিউট্রিশনটাই টেনে ফুলটা বড় হতে থাকে। যত বড় হবে দেখবেন ডাল তত শুকিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে একদম শুকনো টাইপের হয়ে যায়। কিন্তু কি বলুন তো, যেদিন ফুটবে ঠিক সেই দিন পর্যন্ত কিন্তু এইটা হয়, তারপরের দিন থেকে আবার ঠিক হতে শুরু করে। পরের দিন থেকে কিন্তু এই জিনিসটা আবার ঠিক হতে শুরু করে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে ফ্রুটটা হচ্ছে এই কয়েকদিন আগে আমি পলিনেশন করেছি। তো দেখুন, এটা কিন্তু এখনো পর্যন্ত নরম আছে ডালটা। কিন্তু এই যে ফ্রুটটা, এটা কিন্তু আরো বেশি দিন হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। যত বড় হচ্ছে ডাল কিন্তু আবার সুস্থ হয়ে যাচ্ছে। ডালটা দেখুন, এই ডালটার থেকে এই ডালটা কিন্তু একদম হালকা, এই ডালটা কিন্তু অনেকটা মোটা হয়ে গেছে, আবার সুস্থ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে সিস্টেম। একা একা সুস্থ হবে, তবে কি বলুন তো, এই সময় আমাদের যেটা করণীয় থাকবে সেটা হচ্ছে এই সময়ে আপনাদেরকে গাছে না একটু রোদ্দুর থেকে প্রোটেক্ট করবেন। রোদ্দুর থেকে প্রোটেক্ট করলে দেখবেন গাছে কিন্তু অতটা সমস্যা হবে না। এই যে শুকিয়ে গিয়ে যে সমস্যা, সেটা কিন্তু অতটা হবে না। এই যে দেখতে পাচ্ছেন লাভ হান্ড্রেড, এই যে ফুল কালকে ফুল ফুটেছিল, দেখুন ডালটা কিরকম শুকনো, ডালটা একদম শুকনো হয়ে আছে। এরকমই। আচ্ছা, এইগুলোর আমি একটা সলিউশন আপনাদের বলে দিই। সেটা হচ্ছে, এই অবস্থা দেখলে ভয় পাওয়ার কিছু নেই। গাছে প্রপারলি নিউট্রিশন বজায় রাখবেন। যেমন আমি মাসে ফার্টিলাইজিং বলি, প্রত্যেক মাসে কি ফার্টিলাইজিং করবেন সেটা নিয়ে ভিডিও বানাই, এগুলো দেখেছেন আপনারা। তো সেরকমভাবেই ফার্টিলাইজিং করবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। গাছ যদি এরকম শুকনো দেখায়, কিছুদিন এরকম হবে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে যাবে গাছ। তবে ফার্টিলাইজিংটা প্রপারলি রাখবেন। আর কি করবেন, আর হচ্ছে গ্রিন মিরাকেলটা এই সময় একটু ইউজ করবেন গাছে, দেখবেন অনেকটা বেশি হেলদি হয়ে যাবে গাছ, অনেকটা বেশি সুন্দর হয়ে যাবে। তো গ্রিন মিরাকেল এই সময় দিলে স্ট্রেস অ্যালিভিয়েটার, যে গাছের এগুলো কিন্তু স্ট্রেস একরকম, মানে যেহেতু ফুল সমস্ত নিউট্রিশন নিয়ে নিচ্ছে, তো সেই কারণে এই স্ট্রেস কিন্তু হয়। সঙ্গে এত রোদ্দুরের প্রেশার, সব কিছু মিলিয়ে আপনারা বুঝতে পারছেন গাছের কত প্রেশার যায় এই সময়। তো এই স্ট্রেসটা কমাতে গেলে গ্রিন মিরাকেল কিন্তু স্ট্রেস অ্যালিভিয়েটার অনেকটাই স্ট্রেস কমিয়ে দেবে। সেই কারণে আমি ইউজ করতে বললাম। 100% অর্গানিক ওষুধ, আর কিচ্ছু ইউজ করতে হবে না, বিশ্বাস করুন, আর কোনো কিচ্ছু ইউজ করতে হবে না। শুধু মাসে 3 থেকে 4 বার গ্রিন মিরাকেল ইউজ করুন এই সময়। মানে এইটার জন্য শুধু নয়, গাছের এই সময় স্ট্রেস থাকে, তো আমি এই সময়টাই বেশি করে গ্রিন মিরাকেল ইউজ করতে বলি। সারা বছর মাসে 2 বার ইউজ করতে বলি, আর কিন্তু এই সময় কিন্তু 3 থেকে 4 বার কিন্তু আমি ইউজ করতে বলি। এইটুকুই করুন,
গ্রিন মিরাকেলটা ইউজ করুন, আর পারলে যদি শেড করে দিতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। ওর থেকে ভালো সলিউশন আর কিছুই হয় না। তাহলে বুঝতে পেরেছেন, আপনারা শুধু শুধু ভয় পাচ্ছিলেন যে কি হয়ে যাবে, গাছ হয়তো মারা যাচ্ছে, কিছুই হবে না। কিন্তু এটা কিন্তু একদম কমন একটা সমস্যা। আপনাকে এই সময় আমি যেভাবে বললাম সেভাবে কিন্তু সাপ্লিমেন্ট বা সেভাবে কিন্তু ওষুধ প্রয়োগ করে গাছকে কিন্তু সুস্থ রাখার চেষ্টা করতে হবে। এইটুকু করলেই কিন্তু যথেষ্ট। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। তার সঙ্গে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এইটুকু করলেই কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।